হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেয়াস কিচেন। আজকে আমি বানিয়েছিলাম এই মুচমুচে কুরকুরে পিঠা রেসিপিটা। ভিডিওটি কিন্তু অবশ্যই স্কিপ না করে পুরোটা দেখুন। পিঠাটা বানানোর জন্য প্রথমেই কিন্তু আমি 1 কাপ নারকেল কোড়া একটা বাটিতে নিয়ে নিয়েছি। তারপর 1/3 কাপ চিনি দিয়ে আমি সুন্দর মতো করে মিক্স করে নিব। আপনারা চাইলে এগুলো একসাথে কড়াইয়ে ভেজেও নিতে পারেন, তবে আমি আজকে কাঁচাই ইউজ করব। এবারে চুলায় আমি একটা পাত্র বসিয়ে এখানে দিয়ে দিব 2 কাপ পরিমাণ জল। তার সাথে আমি হাফ চা চামচ পরিমাণ লবণ দিয়ে দিব। এবারে আমি 1 কাপ পরিমাণ ময়দা দিয়ে দিচ্ছি এবং চালের আটা দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ। এই মিলে 2 কাপ পরিমাণ জলের জন্য 2 কাপ পরিমাণ আটা ইউজ করতে হবে। জলে বলক চলে আসার পরে হালকা আঁচে এভাবে নেড়ে নিলেই কিন্তু ডোটা রেডি হয়ে যাবে। তারপরে সামান্য একটু আটা ছিটিয়ে ডোটাকে মথে নেব। এবারে আটার ডোটাকে 2 খণ্ড করে এভাবে রুটির মতো করে বেলে নেব। একবারে পাতলা বা মোটা কোনোটাই করব না, মাঝামাঝি অবস্থায় রুটিটা বানিয়ে নিব। তারপর একটা স্টিলের গ্লাসের সাহায্যে আমি রুটিটাকে সুন্দর মতো করে এক সাইজ করে কেটে নিচ্ছি। আপনারা চাইলে ছোট ছোট গুটি করে ডোলেও লুচির মতো করে এই পিঠাটা বানিয়ে নিতে পারেন। তবে গ্লাস দিয়ে করলে সবগুলো এক সাইজ হয়, দেখতেও অনেকটা সুন্দর লাগে। সবগুলো পিঠা কাটা হয়ে গেলে পিঠার বাড়তি অংশগুলো ডোলে আবারও আমি এভাবে করে কেটে নিব। এবারে পিঠার মধ্যে নারকেলের পুরটা ভরে মুখটা এভাবে করে বন্ধ করে দিব। এই পিঠাটা বানানোর ক্ষেত্রে বলার কিছু নেই, আপনাদের দেখেই বুঝে নিতে হবে আমি ঠিক কিভাবে বানাচ্ছি। পিঠার শেপ দেওয়ার ক্ষেত্রে এই প্রাচীন পদ্ধতিটাই আমার কাছে অনেক বেশি ভালো লাগে, তাই আমি এই পদ্ধতিতেই পিঠাগুলো বানিয়ে নিই। যারা এই পিঠার ডিজাইনটা সুন্দর মতো করে করতে পারেন না, তারা কিন্তু খুব গুরুত্ব সহকারে দেখে চেষ্টা করলেই পেরে যাবেন। যে কোনো জিনিস না পারা বলতে কিছু নেই, আপনি যদি গুরুত্ব সহকারে চেষ্টা করেন তাহলে কিন্তু অবশ্যই আপনি পেরে যাবেন। এখানে আমি একে একে সবগুলো পিঠা বানিয়ে নিয়েছি। এবারে পিঠাগুলোকে তেলে ভেজে নেওয়ার পালা। একটি কড়াইয়ে পর্যাপ্ত পরিমাণ সয়াবিন তেল দিয়ে আমি পিঠাগুলোকে একে একে দিয়ে দিব। পিঠাগুলোকে ভাজার ক্ষেত্রে অবশ্যই মিডিয়াম টু লো আঁচে পিঠাগুলোকে ভেজে নিতে হবে। হালকা আঁচে পিঠাগুলোকে ভেজে নিলে একদম ক্রিস্পি হবে পিঠাগুলো। এখানে আমার উল্টিয়ে পাল্টিয়ে প্রায় 1 ব্যাচ পিঠা ভাজা শেষ। এবারে আমি দ্বিতীয় ব্যাচটা ভেজে নেব। এই ফাঁকেই বলে রাখি, আমার এই রেসিপি ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কেয়াস কিচেন পেজ অথবা চ্যানেলের পাশেই থাকবেন। এবারে আমি একে একে দ্বিতীয় ব্যাচের পিঠাগুলো দিয়ে দিচ্ছি। সবাই মিলে একসাথে হয়ে গরম গরম এই পিঠাটা খাওয়ার কিন্তু মজাই আলাদা। উল্টিয়ে পাল্টিয়ে নেড়ে চেড়ে দ্বিতীয় ব্যাচের পিঠাগুলো আমি সুন্দর মতো করে ভেজে নিয়েছি। এই তো আমার সবগুলো পিঠা ভাজা একদমই রেডি। আমি একটা পিঠা আপনাদের ভেঙে দেখাচ্ছি যে উপরে ক্রিস্পি এবং মাঝখানে নারকেলের পুরে ভরা পিঠাটা কতটা সুন্দর হয়েছে। আপনারা কিন্তু আমার এই রেসিপি ভিডিওটা হুবহু ফলো করে এই পিঠাটা বানিয়ে সবাই মিলে একসাথে খেতে পারেন। আজকে তবে এই পর্যন্তই, সবাই অনেক বেশি ভালো থাকবেন।